গত দুদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেখানে একাধিক চমক রয়েছে। দেখা গেছে যেসব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ আছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পরিবর্তন করেছে। এই রকমই একজন হচ্ছেন ঋতুপর্ণা আঢ্য। রাজনৈতিক পরিবারে জন্ম, সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সোচ্চার। বিধানসভা ভোটে প্রার্থী হয়ে প্রচারে ঝড় তুলেছেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা রাজনীতিবিদ, তবে তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম, ফেসবুকে সক্রিয়, আবার বিজনেস ওম্যানও বটে। তাকেই কিন্তু তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী করেছেন। প্রথমবার তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করছেন উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। তাকে প্রার্থী ঘোষণা করতেই উত্তর 24 পরগনাতে শোরগোল পড়ে গেছে। কারণ এই রকম একজন সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত সজাগ থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাকে সবসময় দেখা যায়। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেন। তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। ঋতুপর্ণার বেড়ে ওঠা হচ্ছে বনগাঁতেই। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য অনুযায়ী তার জন্ম 1999 সালে 19শে ডিসেম্বর। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। বাবা শঙ্কর আঢ্য, মা জ্যোৎস্না আঢ্য উত্তর 24 পরগনার রাজনীতিতে অত্যন্ত পরিচিত দুজন মুখ। কারণ তাদের নাম বেশ কিছুদিন ধরে চর্চায় ছিল। এই দুজনেই কিন্তু বনগাঁ পুরসভার সদস্য এবং একজন চেয়ারম্যান। স্বাভাবিকভাবে রাজনৈতিক পরিবেশেই বড় হয়েছেন এই ঋতুপর্ণা আঢ্য। চোখের সামনে দেখেছেন তার বাবা মাকে কিভাবে রাজনীতি করতে হয়। তার বাবা এবং মায়ের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেসে, তারপরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তবে বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার এই ঋতুপর্ণা। তবে এই বিতর্কের পিছনে তিনি না থাকলেও তার পরিবারের দুই সদস্য, তার বাবা এবং মা, তারা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক মামলাতে তাদের নাম রয়েছে। তার মধ্যে রয়েছে রেশন দুর্নীতি মামলায়। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকেও কিন্তু এই কেন্দ্রীয় সংস্থা বেশ কয়েকবার তলব করেছেন। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগ উঠেছিল তার মা জ্যোৎস্না আঢ্যর বিরুদ্ধে। এই মামলাতে কেন্দ্রীয় সংস্থা তাকে কিন্তু একাধিকবার জেরা করেছেন। কিন্তু কেন্দ্রীয় সংস্থা রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে জেরা করেছেন বলে স্থানীয় নেতৃত্বের অভিযোগ। ঋতুপর্ণা এখন বনগাঁ পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হবার পর বিজেপিকে হারানোর শপথ নিয়েছেন তিনি। বনগাঁয় জিতে তার স্বপ্ন হচ্ছে একটি হাসপাতাল তৈরি করা। তার মানে তিনি গাইঘাটা, গোপালনগর বিস্তীর্ণ এলাকায় মানুষের সুরাহা করার জন্যই মানুষের কাছে যাচ্ছেন, ভোট চাইছেন। সোশ্যাল মিডিয়াতে তার ফলোয়ারও কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। তিনি গত দুদিন আগে প্রার্থী তালিকা ঘোষণা হবার পরেই মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেছেন। ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছেন। তার সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার প্রচার হলেও তার সোশ্যাল মিডিয়াতে যে প্রচার কিন্তু লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ছাপিয়ে যাচ্ছে, সেটাকেও তিনি হাতিয়ার করে আগামী নির্বাচনে লড়াই করতে চাইছেন। এবং অত্যন্ত সুবক্তা হিসেবে পরিচিত কম বয়সী এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকেই আগামী নির্বাচনের বাজি ধরেছে তৃণমূল কংগ্রেস। তবে শেষ হাসি কে হাসবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের ফল পর্যন্ত।